ওনারা যে সেন্সে নেন সেটা কিন্তু খারাপ সেন্স। আপনি বলছিলেন যে উপমহাদেশে এই যে দুইটা ভাগে বিভক্ত হয় প্রাচীনকাল থেকে, এইটার ইতিহাস যদি একটু সম্ভব। এটা ভারতের যিনি ভারত গুরু বলে পরিচিত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালেগা প্রথম খণ্ড 156 পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা করেছেন যে 4th শতাব্দী হিজরির আগে মুসলমানদের অবস্থা কেমন ছিল। তিনি সেখানে বলেছেন আগে মুসলমানদের মধ্যে এই 4 মযহাব কোনো ভাগাভাগি ছিল না। এগুলো পরবর্তীকালে রাজনৈতিক কারণে আব্বাসীয় খেলাফতের সৃষ্টি হয়েছে। তখন খলিফারা এখন যেমন বিএনপি আওয়ামী লীগ মারামারি করে, তখন হানাফি শাফি মালিকি হাম্বলি দ্বন্দ্ব লাগিয়ে খলিফারা মাঝখানে ফায়দা লুটত, রাজনৈতিক ফায়দা। এখন সেই রাজাও নেই রাজ্যও নেই, কিন্তু ওই বিভক্তিটা রয়ে গেছে। এটা 4th শতাব্দী হিজরির থেকেই এটা চালু। আস্তে আস্তে এটা ভারত উপমহাদেশে চলে আসছে। তো ভারত উপমহাদেশে যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বখতিয়ার খিলজি নাম তো আপনারা জানেন, উনি নিজে ছিলেন হানাফি। ওনার সঙ্গে যারা এসেছিল মধ্য তুর্কিস্তান থেকে, তার পীর মাশায়েখরা আসছিল। ফলে এটা এখানে রাজনৈতিকভাবে এস্টাবলিশড হয়ে যায়। অথচ এদেশে প্রথম ইসলাম আসছিল কিন্তু আরব বণিক ও মুহাদ্দিস উলামা কেরামের মাধ্যমে। আল্লাহ রসুলের ওমর ফারুকের জীবদ্দশাতে এদেশে প্রথম ইসলাম আসে। এবং আল্লাহ রসুলের কাছে এখানে আপনি রামু উপজেলা আছেন না চিটাগাং, রামু যে রাজা ছিলেন রাহমি রাজা হিন্দু, তিনি ইসলামের সংবাদ পান এই আরব বণিকদের মাধ্যমে। আরব বণিকদের জাহাজ চলাচল পথ ছিল চিটাগাং হয়ে, ওরা যেহেতু আপনার চীনে, তো চিটাগাংয়ের জাহাজ ভাঙার ঘাট, কদম রসুল, এসব জায়গাগুলো তাদের অবদান, তাদের আসার একটা প্রমাণ হিসেবে আমরা পেয়েছি। সেই সময় যারা মুসলমান হয়েছে সব কিন্তু আহলা দিচ্ছিল। এখন পর্যন্ত কিছু হারিয়ে গেলে মানুষ বলে জিনিসটা হাদিস পাওয়া গেল না, বলি না আমরা। তোমার কি হাদিস ছাড়া মুসলমান কোনো কাজ করতো না। বখতিয়ার খিলজি কিন্তু অনেক পরে এসছেন, আল্লাহ রসুলের জমানা মানে বুঝতে তো পারছেন। আর বখতিয়ার খিলজি এসছেন 601 হিজরিতে, আর ইংরেজি 1203 হিজরিতে, খ্রিস্টাব্দে। তাহলে আল্লাহ রসুলের জমানা থেকে এই পর্যন্ত প্রায় 600 বছর ডিস্টেন্স। এই ফাঁকে যারা মুসলমান ছিল বাংলাদেশে, তার কম থাক বেশি থাক সব কিন্তু আহলা দিচ্ছিল, অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী তারা জীবন যাপন করতেন। এটা ইতিহাস দ্বারা প্রমাণিত। আমাদের ডক্টর আব্দুল গফুর স্টুডেন্ট ইউনিভার্সিটির সবচেয়ে বড় ইতিহাসবিদ বাংলাদেশে, ওনার লেখা বইতে আমরা রেফারেন্স দিচ্ছি আমার থিসিসের মধ্যে। আপনি জানেন কেন যায় না, আহলে মুভমেন্টের উপরে কিন্তু আমার ডক্টর থিসিস। এবং আমার শিক্ষকরা সবাই কিন্তু হানাফি। চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, সব প্রফেসররাই কিন্তু আহলে এই হানাফি, এবং তারাই অ্যানানিমাসলি এটাকে ওকে করে দিয়েছেন। তো সেখানে আমি দেখিয়েছি এদেশের যেটা বলা হয় যে পীর মাশায়েখদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে, এটা অত্যন্ত মারাত্মক ঐতিহাসিক ভুল। পীর মাশায়েখরা আসছে বখতিয়ার খিলজির সময়, তার 500 বছর আগে এসে দেশে আরব বণিকদের জাহাজ চলতো বহু পূর্ব থেকে, আল্লাহ রসুল জমানার আগে থেকে। আর আপনি জানেন আরব দেশে কোনো স্বচ্ছ খানা কিছু হয় না, ওরা বিদেশ থেকে ব্যবসা করে যা নিয়ে যায় তাই খায়। ফলে ওদের ব্যবসায়িক কাফালে চলতো এই চিটাগাং হয়ে। আর সেই কারণে মাদ্রাজ, যেটাকে এখন মাদ্রাজ বলছি আমরা, আগে ওর নাম ছিল থানা বন্ধ ছিল, পরে নাম হয়েছে বোম্বাই, পরে এখন নাম হয়েছে ওর মাদ্রাজ। ওরা আরব সাগর পাড়ি দিয়ে ডাইরেক্ট এসে ওখানে থামতো। ফলে ওখানে আহলাদের সংখ্যা খুব বেশি। গুজরাট যে জায়গাটা, সেখান থেকে আসতে পরবর্তী স্টপেজ ছিল চিটাগাং, এখান থেকে চলে যেত আন্দামান। ফলে এইসব জায়গাগুলো আহলাদের সংখ্যা বেশি হয়ে গেছে। দ্বিতীয় আরেকটি কারণ হয়েছে 700 হিজরি, দ্যাট ইজ বাংলায় 1300 খ্রিস্টাব্দে বোখারা থেকে, আপনি ইমাম বুখারীর নাম শুনছেন নিঃসন্দেহে, ওখানে থেকে একজন ব্যক্তি আসেন, আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা। উনি প্রথম পুরাণ বুখারী এবং মুসলিম শরীফ নিয়ে আসেন বাংলাদেশে। এসে সোনারগাঁ তখন ছিল আমাদের রাজধানী, ইশাগার রাজধানী যেরকম বলা হয়। উনি ওখানে বসে 22 বছর এদেশের মানুষকে হাদিস শুনিয়েছেন। এবং বুখারী মুসলিমের দাস প্রথম বাংলাদেশের ভাগ্যে হয়, উপমহাদেশে কোথাও কিন্তু হয়নি। ফলে এখানে আহলেদের সংখ্যা বেশি হয়ে গেছে। হাদিসের অনুসরণে আমল করার যে জজবাটা এখানকার লোকদের মধ্যে বেশি হয়, মূলত ওই কারণে। এখনও শরফুদ্দিন আবু তাওয়ামার কবর আপনি পাবেন সোনারগাঁ গেলে, আমি নিজে গত বছর দেখে এসেছি। তো এই যে বিষয়টা, এই বিষয়গুলো আহলাদিস সংখ্যাধিক্যের কারণ বাংলাদেশে এই, আবার ওদিকে হানাফি সংখ্যাধিক্যের কারণ হলো এই। আপনি নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন নিঃসন্দেহে। নিজামুদ্দিন আউলিয়া কিন্তু আহলাদিস ছিলেন, উনি হাদিসের হাফেজ ছিলেন। তো অন্যান্য হানাফি আলমরা ওনাকে দরবারতে বের করে দেয়। তখন গিয়াসউদ্দিন বলবান যখন সুলতান ছিলেন, তাকে মিসগাইড করে ওনাকে বের করে দেওয়া হয়। উনি তখন দুঃখ করে বলেছিলেন যে যে দেশে হাদিসের মর্যাদা নাই সে দেশে আমাদের
থাকার কোনো অধিকার নেই, আমি চললাম তোমার দরবার থেকে, আর থাকেন না। ফলে ওই এলাকাতে অর্থাৎ উত্তর ভারত এবং পূর্ব ভারতে হানাফি সংখ্যা বেশি, হাদিসের প্রচার প্রসার ছিল না। এমনকি শুনলে আশ্চর্য হতে হবে যে ওলিউল্লাহ দেহলভির বড় ছেলে আব্দুল আজিজ দেহলভি মাত্র একখানা বুখারী শরীফ ছিল তার, ওই পাতা কেটে কেটে ছাত্রদের দিতেন, তাই পরে আবার ফেরত দেওয়া হতো। সারা উপমহাদেশে কোনো হাদিসের কিতাব ছিল না। আমি আমার থিসিসে দেখিয়ে দিয়েছি কোন কিতাব কোন সালে কোন জিতে এই উপমহাদেশে এসছে। ফলে হাদিসের প্রচলন খুব কম থাকাতে হাদিস অনুযায়ী আমল গড়েনি, বিভিন্ন পীর মাশায়েখদের ফতোয়া ফরাজ অনুযায়ী মানুষ তাদের দিন যাপন করত। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের সৌভাগ্য যে বোখারা থেকে ওই শরফুদ্দিন আবু তোয়ামা এসে উনি বুখারী মুসলিমের ডাইরেক্ট দাস দেওয়াতে এখানে বহু মানুষ হাদিস অনুযায়ী আমল করেছে। আর সেজন্য এখনও পর্যন্ত কিছু হারিয়ে গেলে আমরা বলি যে সেটা হাদিস পাওয়া গেল না। পরবর্তীকালে এই আহলে হাদিস আন্দোলনের রূপ নিল কখন, যখন আল্লামা ইসমাইল রাহিমাহুল্লাহ বালাকোটের শহীদ বা এরা অত্যন্ত যোগ্য আলেম ছিলেন, এরা যখন হাদিস অনুযায়ী আমল শুরু করে দিলেন এবং সেটাকে যখন মানুষকে বলতে শুরু করলেন এবং প্রচার শুরু করে দিলেন, এবং আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালের নবাব, উনি অত্যন্ত উচ্চমানের আলেম ছিলেন, 222খানা গ্রন্থের লেখক। তার তফসির আমি দাঁড়িয়েছি পাশে, এই পর্যন্ত উৎস হয়েছে আমার। এত বড় ব্রিলিয়ান্ট আলেম উপমহাদেশে খুব কমই জন্মলাভ করেছে। উনি ওনার সমস্ত নবাবী টাকা দিয়ে এই হাদিসগুলো ফ্রি বিতরণ করতেন সারা দেশ। এবং আরেকজন ছিলেন নজির হোসেন দেহলভি, তিনি মূলত হানাফি ঘরের সন্তান, বিহারের। তিনি দিল্লিতে গিয়ে হাদিস পড়ার পরে দেখলেন আমাদের যা করছিল বাপদাদার সাথে ভুল, তিনি হাদিস অনুযায়ী আমল শুরু করলেন। পরে তার জীবনে প্রায় 1,25,000 ছাত্র ছিল, একদিনে না, ধীরে ধীরে। উনি জীবন ছিল 100 বছরের জীবন। তার যত ছাত্র তার মধ্যে 80,000 ছাত্র আহলে হাদিস হয়ে যায়, তাতে বহু ছাত্র বাংলাদেশের ছিল। এইভাবে করে উপমহাদেশে আহলে হাদিস মুভমেন্টটা আবার ছড়িয়ে পড়ে। এই যে দেহলভি এবং ব্রেলভিটা আলাদা, ব্রেলভি রায়বেরেলি বলা হয়, উত্তরপ্রদেশের সাহারানপুর রায়বেরেলি এই এলাকা। ব্রেলভিদের নেতা ছিলেন রেজা খান ব্রেলভি। রেজা খানের নামেই উনি যেহেতু ব্রেলভি এলাকার লোক, ফলে ওই ব্রেলভি নাম হয়ে গেছে হানাফি ব্রেলভি। আর দেওবন্দ মাদ্রাসার যারা ছাত্র বা শিক্ষক তাদেরকে দেওবন্দি বলা হয়। এই দেশে যারা আপনার তবলিগ জামাত করে এরা মূলত দেওবন্দের সমর্থক, আবার যারা জামাত ইসলাম করে তাদের অধিকাংশ দেওবন্দের সমর্থক। এরা কিন্তু দেওবন্দ মিলাদ পড়লেও এরা ক্যাম করে না, আর যারা ক্যাম করে এরা কিন্তু ব্রেলভি সমর্থক। এই যে ওরস টোস করে দেখেন না, কবর টবর নিয়ে, এগুলো সব ব্রেলভি। ওনাদের মধ্যে এটা 2 মজাব ভাগ হয়েছে, কিন্তু উভয় আবার এক কথা বলে আহলে হাদিস যারা তারা লামুজাবি। এই সমস্যা ঘটে গেছে। আমরা কিন্তু কাউকে লামুজাবি বলি না, কাউকে গালিও দেয় না, আমাদেরকে উল্টো গালি শুনতে হয়। এই বিষয়ে থিসিসগুলো আমরা মূলত উইলিয়াম উইলসন হান্টার থিসিস থেকে বেশি পেয়েছি। ওনার রিপোর্টটা 1872 সালের রিপোর্ট, খুব পুরোনো। আর এর আগের যতগুলো বই আমরা পেয়েছি সব আরবি সোর্স, ওগুলো আপনি পাবেন না, ইংলিশ সোর্স। এটা আর বাংলা অনুবাদ হয়ে গেছে। তো আহলে হাদিস আর হানাফি মূলত 4th শতাব্দী হিজরির আগে থেকে শুরু হয়েছে। যখন থেকে বেদাত শুরু হয়েছে তখন থেকে আহলে হাদিসের আন্দোলন শুরু হয়েছে, এই সাহাবে কেরাম বা সাহাবীনের যুগ থেকে। আর উপমহাদেশে এসে এটা যেহেতু উত্তর ভারতে পূর্ব ভারতের ভাইরা হানাফি ছিলেন, ফলে মেজরিটির অহংকারে লামাজাবদের উপরে তাদের যথেষ্ট জুলুম ছিল। পরবর্তীতে যখন ভারত সরকার, দ্যাট ইজ ব্রিটিশ গভর্নমেন্ট, মুসলমানদের মধ্যে হানাফিদেরকে কাছে টানিয়ে এই অল্প সংখ্যক আহলেদের উপরে জুলুম করেছে। সে জুলুমের বহু ইতিহাস আছে, বিশেষ করে পাটনা, বিহারের পাটনা, সাদেকপুর, সে তো মর্মান্তিক ইতিহাস। সেগুলো আপনি সাদেকপুরের ইতিহাস আমার থিসিস পাবেন, আর আর্টস ফ্যাকাল্টি আমার আর্টিকেল বেরোচ্ছে সেখানে পাবেন। ফলে হিন্দুদের নজিরটার কারণে হিন্দুদের যখন খাতির করেছে ব্রিটিশরা, আর মুসলমানদের মধ্যে ওরা হানাফিদের খাতির করছে। ফলে আহলে হাদিস তখনও নির্যাতিত ছিল, এখনও নির্যাতিত আছে। আর ভোটের রাজনীতি এখন এসে এখন আমরা আরও মার খাচ্ছি। স্যার, এই প্রসঙ্গে এখন যদি আসি, যে আপনি তো আপনার বিরুদ্ধে একটি বড় অভিযোগ ছিল, আপনাকে আটক করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, এবং সেটি যে